আসসালামু আলাইকুম। এক নজরে কোরআন থেকে সূরাত নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 93তম সূরা। এর আগে সূরা মুহাম্মদ এবং পরে সূরা আর-রহমান নাজিল হয়েছে। বর্তমানে কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী 13তম সূরা। এর আগে সূরা ইউসুফ ও পরে সূরা ইব্রাহিম। মাক্কি যুগের সূরা, কিছু আয়াত মদিনায়ও নাজিল হয়েছে। সূরা 13 নং আয়াত 43 মাক্কি ও মাদানী। নামের অর্থ রাজ অর্থ বজ্রধ্বনি। এ সূরায় 12 এবং 13 নং আয়াতে বজ্রধ্বনি নিয়ে আলোচনার জায়গা পেতে বলা হয়েছে তিনি তোমাদের বিজলি চমক দেখান ভয় ও আশা জাগবার জন্য। তারপর নিয়ে হাতেন ভারী মেঘমালা, তার ভয়ে ভীষণ ভীতি হয়ে বজ্রধ্বনি ও ফেরেশতারা তার প্রশংসা জানায়, তাতে তার পবিত্রতা ঘোষণা করে। তো এখান থেকেই সূরার নাম হয়েছে রাজ। মেজাত্তিম বিশ্ব জগতের প্রতি আল্লাহর নিয়ন্ত্রণ ও কোরআনের বিস্ময়কর শক্তি, দুনিয়ার জীবনে স্থায়িত্ব ও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার গুরুত্ব, গুনাহের পরও বান্দাকে ছাড় দেওয়ার কারণ, কৃতজ্ঞতা প্রকাশের প্রয়োজনীয়তা। সূরার শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলা হয়, তোমরা রবের পক্ষ থেকে তোমার কাছ থেকে যাহা নাজিল করা হয়েছে তা সত্য, কিন্তু বেশিরভাগ মানুষ একে সত্য বলে মানতে না। তবে তারা না মানলেও স্বয়ং আল্লাহ এ ব্যাপারে সাক্ষী হিসেবে আছেন। এছাড়া যাদের কাছে কিতাবের জ্ঞান আছে তারাও সাক্ষী। সূরাতে আল্লাহ বিষয়টি জানালেন আমাদেরকে। অন্য সূরার সাথে সম্পর্ক। এ সূরার আগের সূরা হলো সূরা ইউসুফ, যার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মহাকাশ ও পৃথিবীতে কত নিদর্শন আছে সেগুলো পাশ দিয়ে তারা চলাফেরা করে, অথচ সেগুলোর ব্যাপারে তারা উদাসীন। অতঃপর এই সূরা এতে সেই নিদর্শনগুলোর মধ্য থেকে কিছু নিদর্শন খুলে খুলে বর্ণনা করলেন তিনি। শানে নুজুল। মক্কার দিন যতই যাচ্ছে মুমিনদের অবস্থা ততই খারাপ হচ্ছে। আল্লাহ তাআলা একের পর এক বার্তা পাঠাতেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুশরিকদের কাছে ও ইসলামের দাওয়াত পৌঁছে দিতেন, কিন্তু মুশরিকেরা বারবার মুখ ফিরিয়ে নিতে। মুমিনরা সে সময় ভাবতে লাগলো এমন অলৌকিক কিছু যদি ঘটতো তাহা দেখে এরা ঈমানদার হয়ে যেত। তখন আল্লাহ জানিয়ে দিলেন, এখন আর এই রীতি কার্যকর না, আর কার্যকর থাকলেও কোনো লাভ হতো না। কবর থেকে মরা মানুষ উঠে এসে এদের সাথে কথা বললেও এরা ঈমান আনবে না। দাদু বা অন্য কিছু বলে পাত কাটিয়ে যাবে। তবুও এই সূরা নাজিল হয় মুশরিকদেরকে নসিহত করতে, বোঝাতে ও ঈমানের পথে উঠে আসার আহ্বান জানাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য নবী আল্লাহ একথা তুলে ধরেছেন, তাদেরকে পরকালে বাস্তবতা সম্পর্কে ধারণা দিয়েছেন। আর এই বোঝানোর ফাঁকে ফাঁকে পরকালে বাস্তবতা সম্পর্কে ধারণা দিয়েছেন, আর এই বোঝানোর ফাঁকে ফাঁকে দিয়েছেন কিছু সতর্কতা। তাওহীদ, রিসালাত ও আখিরাত, ঈমানের এই গুরুত্বপূর্ণ তিনটি মৌলিক বিষয় সম্পর্কে পর্যাপ্ত ধারণা দিতেই এ সূরা নাজিল হয়। এইভাবে বোঝানোর পরও কেউ যদি এ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদের জন্য থাকবে জাহান্নামে দাউ দাউ করা আগুন। আল্লাহ আরো জানালেন, অনেকগুলো বছর মুসলিমেরা যে কষ্ট স্বীকার করেছে তাদেরকে এর পুরস্কার তিনি পরকালে দেবেন। এই আত্মাতে মুমিনদের প্রশান্তি দেয়। সেগমেন্ট। আল্লাহর ক্ষমতার নির্দেশ, ইমানে মজবুত ও ধৈর্য পুরস্কার। এই মহাবিশ্ব আর তাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আল্লাহ অগণিত সৃষ্টি তা নিয়ে
গভীরভাবে চিন্তা ভাবনা করা। আল্লাহ এসব সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনার ফলে ঈমান তাজা আর মজবুত হয়। ঈমান যত মজবুত হবে কঠিন পরিস্থিতি ধৈর্য ধরাও তত সহজ হবে। আর ধৈর্যের পুরস্কার তো বিশাল ফজিলত। কোরআনে যেসব সূরা কলবদ 100 আয়াতের কম তাদেরকে বলা হয় মাসানি। ইনজিলের পরিবর্তে আল্লাহ তাআলা মাসানি সূরা গুলো নবীদেরকে উপহার দিয়েছেন। এর কমে একটি সূরা হলো সূরা রাদ। আহমদ আল মুসানাদ এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে কুরআন শেখান। নবীজি বলেন, যে সূরাগুলোর মধ্যে আলিফ লাম রা আছে সেসব 3টি সূরা পড়ো। সূরা রাদ এমন সূরাগুলোর মধ্যে অন্যতম। আবু দাউদ ইবনে হিব্বান। কজ অ্যান্ড ইফেক্ট। যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে আপনি তার সাথে সুন্দর আচরণ করুন, এতে আল্লাহ আপনার উপর দয়া করবেন, পরকালে আপনার জন্য থাকবে চমৎকার বাসস্থান। সুবহানাল্লাহ। সেন্ট্রাল থিম কি? কোরআনের বার্তা ওহীর ভূমিকা। ওহী মানুষের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে, সত্য মিথ্যার পার্থক্য শেখায়, সতর্কতা না দেখা যে জগৎ তথা পরকাল আর জান্নাত জাহান্নাম এ ব্যাপারে সাবধান করে। ইমানি শক্তির উৎস কোরআন। মানুষের মনোবল ও ইমানি শক্তির উৎস। যত কোরআন পড়া যাবে জালিমের ভয় তত ঠুনকো মনে হবে। প্রজ্ঞা একমাত্র উৎস। দুনিয়ার অন্য কোনো জ্ঞান মানুষকে প্রজ্ঞা ও বিচক্ষণ বানাতে পারে না, এটা শুধুমাত্র কোরআনের দ্বারা সম্ভব। ওভারভিউ 1 থেকে 4 আয়াত। কোরআনের তত্ত্বতা ও আল্লাহর ক্ষমতা নিদর্শন বর্ণনা করা হয়েছে। 5 এবং 7 নম্বর আয়াতে পরকালের ব্যাপারে মুশরিকদের অবিশ্বাসের ব্যাপারটি তুলে ধরা হয়েছে। 8 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহর জ্ঞান ও তার দিকে বিস্তৃত ও তার ক্ষমতা ও অসীম, সবকিছু তারই বেঁধে দেওয়া নিয়মের অধীন। মুমিনদের আর কাফির উভয় শ্রেণীর বৈশিষ্ট্য ও পরিণতি আলোচনা করা হয়েছে। 26 থেকে 28 এটাতে তাতে থেকে প্রতিতে আগেরটা আর পরেরটা 26 থেকে 28 মহামহিত আল্লাহর পক্ষ থেকে বিধান ও নির্দেশিকা দেওয়া হয়েছে। 29 থেকে 30 মুমিনের পুরস্কার ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ও কুরআন সংক্রান্ত আলোচনা এসেছে। 31 থেকে 34 কাফিরদের আচরণের ব্যাপারে আল্লাহর প্রতিক্রিয়া ও তাদের পরিণতি জানানো হয়েছে। 35 থেকে 33 জান্নাতের বর্ণনা, মুমিনদের পরিণতি, অবিশ্বাসী অবস্থায় ও রাসূলের প্রতি সতর্কবাণী আলোচনা করা হয়েছে। 38 থেকে 39 যে কোনো আসমানি কিতাব যে কোনো আয়াত বাতিল করা বা চালু রাখা এখতিয়ার একমাত্র আল্লাহর। 40 থেকে 43 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে এবং তাহার অন্তরে সাহস যোগানো হয়েছে। আয়াত 43, সূরা রাদের আয়াত 43। এবার কেস অফ স্টাডি। এ সূরায় বলা হয়েছে কেবল তারই কাছে সত্যিকার অর্থে সাহায্য প্রার্থনা করা যায়, অর্থাৎ মানুষ আন্তরিকভাবে কেবলমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে পারে। এরপর বলা হয়েছে কাফিরদের দোয়া বা সাহায্য চাওয়া পুরোপুরি নষ্ট ও বাতিল, কেননা ওরা মন থেকে আল্লাহ কর্তৃত্ব মেনে নেয় না। সাহায্য প্রার্থনা করে বাতিল ইলাহদের কাছে। কাফিরদের এই কর্মকলাপ নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। এটা আমাদের জন্য ইঙ্গিত যে আমাদের ইবাদত ও আত্মসমর্পণের খাঁটি করে নেওয়া দরকার। নিজেদেরকে প্রশ্ন করি, চলুন আমরা যতটুকু ইবাদত ততটুকু কি আল্লাহর জন্য? আমি কি নামাজ
পড়ি কেবল আল্লাহর জন্য, আমার দান সাদকা কি কেবল আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য, আমার ওয়াদ নসিবত কি কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য? যদি উত্তর হয় হ্যাঁ, তবে আল্লাহ আমাদেরকে অবিচল রাখুন, আর যদি উত্তর হয় না, তাহলে এই মুহূর্তে নিজেদেরকে বদলে ফেলা জরুরি, নিজেদের আমলটুকু ভেজাল মুক্ত করে নেওয়া জরুরি। রিফ্লেকশন এ সূরার 28 নং আয়াতে বলা হয়েছে, জেনে রেখো আল্লাহর চরণেও হৃদয়গুলো প্রশান্ত হয় এবং স্থিরতা লাভ করে। এই একটি আয়াত নিয়ে ভাবলে একটা মানুষের গোটা জিন্দেগি বদলে যেতে পারে। আমাদের মন খারাপ হলে আমরা কত রকমের সমাধান খুঁজি, কিন্তু কোনো সমাধানই কাজ করে না। 2-4 দিন হয়তো মন খারাপ এক পাতে থাকে, কিন্তু তারপর আবার জেগে ওঠে। এমনটাই হবার কথা। আল্লাহ নিজের যেখানে বলে দিয়েছে হৃদয়গুলো কেবল আল্লাহর চরণে প্রশান্ত হয়, সেখানে অন্য কোনো চিকিৎসা কাজ করবে না। তাই তো স্বাভাবিক। সুতরাং যখনই আপনার মনটা অকারণে অস্থির হয়ে পড়ে, তখনই কোরআন তিলাওয়াত করুন এবং নামাজে দাঁড়িয়ে যান। দেখবেন জীবনটাকে মনে হবে স্থিতির ভেজা এর সতেজ সকাল। বুখারী 6407, মুসলিম 479। সূরা 26 নং আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ যাকে চান তার জীবিকা ও প্রশস্ততা দেন, আবার যাকে চান সংকুচিত করে দেন। এই একটি আয়াত আপনার পুরো মাইন্ডসেট বদলে দিতে পারে। রিজিকের পেছনে আমরা কেবল ছুটেই চলছি, কিভাবে আরো দুটো পয়সা ইনকাম করা যায় সেই চিন্তা আমাদের মাথায় ঘুরপাক খেতে থাকে সব সময়। এদিকে আমল নেই, জিকির নেই, কিন্তু এমন কর্মকাণ্ড তো মুসলিমের শোভা পায় না। আমরা অবশ্যই রিজিকের তালাশ করব, কারণ আল্লাহ আমাদেরকে এমনটা আদেশ করেছেন। আর রিজিকের প্রশস্ততাও তো আল্লাহর হাতে। তিনি যাকে চান তার জীবিকা প্রশস্ততা করে দেন। তাই আমলের উপর জোর দেওয়া জরুরি। তিরমিজি। আজকে এই পর্যন্ত। সবাইকে ভালো থাকবেন।